অনেকেই জীবনে সাফল্য চায়, কিন্তু সবাই তা পায় না, কারণ তারা হয়তো সঠিক পথ অনুসরণ করে না। আর আপনি আজ সেই পথ কি জানতে চলেছেন। নিজেকে সফল করতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ধাপ মেনে চলতে হবে। এই ভিডিওটিতে আমি 10টি কার্যকর টিপস নিয়ে আলোচনা করব, যা জীবনে সফলতার দিক নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। একটি লাইক করে শান্ত হয়ে মাথা ঠান্ডা করে বসে থাকেন। চলেন মূল ভিডিওটি শুরু করি। নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। সফল মানুষরা জানে তারা ঠিক কি চায়। লক্ষ্য না জানলে আমরা কেমন করে এগোতে পারবো। প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি জীবনে কি অর্জন করতে চাই। তারপরে সেই লক্ষ্যগুলো ছোট ছোট অংশে ভাগ করুন। উদাহরণ, ধরুন একজন ছাত্র ডাক্তারি করতে চায়। সে প্রথমে মেডিকেল ভর্তি পরীক্ষা পাশের লক্ষ্য স্থির করবে। এরপর সপ্তাহের ভিত্তিতে পড়াশোনার পরিকল্পনা করবে। দৈনিক ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে বড় লক্ষ্য অর্জন সহজ হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? লক্ষ্য ছাড়া আমাদের প্রচেষ্টা ছুটে যায়। স্পষ্ট লক্ষ্য থাকলে আমরা জানি কোথায় মনোনিবেশ করতে হবে, কোন কাজগুলো অগ্রাধিকার পাবে। নাম্বার 2, সময়ের সঠিক ব্যবহার। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা সফল হয় তারা সময়কে অপচয় করে না। প্রতিদিন কাজের জন্য সময়সূচি তৈরি করুন। গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রথমে করুন এবং অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলুন। যেমন, একটি দিন পরিকল্পনা করুন। সকাল 5টা থেকে 7টা পড়াশোনা, 7টা থেকে 8টা ব্যায়াম, 8টা থেকে 9টা প্রস্তুতি, তারপর কাজ বা স্কুল বা কলেজ। কেন গুরুত্বপূর্ণ? সময়কে সঠিকভাবে ব্যবহার করলে উৎপাদনশীলতা বাড়ে এবং প্রতিদিন অল্প সময়ে বেশি কাজ সম্পন্ন হয়। নাম্বার 3, ধারাবাহিক পরিশ্রম। সফলতার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়মিত কাজ করতে হবে। ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় ফল হবে। উদাহরণ, একজন ব্যবসায়ী প্রতিদিন মাত্র 2 ঘন্টা নতুন আইডিয়া নিয়ে কাজ করেছে। প্রথমে ফলাফল সামান্য হলেও কয়েক মাসের ধারাবাহিক পরিশ্রমের পরে ব্যবসা বড় হয়। ধৈর্য ধরে পরিশ্রম করলে প্রতিকূলতা আসলেও আপনি এগিয়ে যেতে পারবেন। নাম্বার 4, ইতিবাচক মনোভাব বজায় রাখা। মনোভাব সফলতার মূল চাবিকাঠি। নেতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেয়। নিজেকে বারবার মনে করান যে আপনি সক্ষম। সমস্যার মধ্যে সমাধান খুঁজুন। যেমন, ধরুন একজন চাকরি প্রার্থী বারবার পরীক্ষায় ফেল। নেতিবাচক মনোভাব তাকে হতাশ করবে, কিন্তু যদি সে মনে রাখে আমি শিখছি এবং পরের বার ভালো করব, তখন সে দ্রুত উন্নতি করবে। কারণ ইতিবাচক মনোভাব আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী করে। নাম্বার 5, সঠিক অভ্যাস গঠন। সফল মানুষদের জীবনে কিছু অভ্যাস রয়েছে যা তাদের আলাদা করে। নিয়মিত পড়াশোনা করা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সময় মতো কাজ শেষ করা। এই অভ্যাসগুলো আপনার দক্ষতা এবং মানসিক শক্তি বাড়াবে। উদাহরণ, একজন প্রখ্যাত লেখক প্রতিদিন সকালে 2 ঘন্টা লেখে। এই অভ্যাস তাকে সফল লেখক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কেন গুরুত্বপূর্ণ? অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনকে সুসংগঠিত করে এবং সাফল্যের ধারাবাহিকতা নিশ্চিত করে। নাম্বার 6, শেখার মনোভাব রাখা। জ্ঞান অর্জন কখনো শেষ হয় না। নতুন কিছু শেখার চেষ্টা করুন। যারা নিজের দক্ষতা বাড়ায় তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকে। যেমন, একজন আইটি প্রফেশনাল নিয়মিত নতুন কোডিং ল্যাঙ্গুয়েজ শিখেছে। এতে সে চাকরিতে উন্নতি পাচ্ছে এবং নতুন প্রজেক্টে কাজ করতে সক্ষম হচ্ছে। শেখার মাধ্যমে আমরা নিজেদের আরও মূল্যবান করে তুলি। নাম্বার 7, সঠিক মানুষদের সঙ্গে সময় কাটানো। পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। যারা ইতিবাচক, উচ্চাকাঙ্ক্ষী এবং পরিশ্রমী, তাদের সঙ্গে থাকলে আপনিও প্রেরণা পাবেন। নেতিবাচক মানুষ আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দেয়। উদাহরণ, একজন ক্রীড়াবিদ যে বন্ধুরা নিয়মিত ব্যায়াম করে এবং স্বাস্থ্য সচেতন, তাদের সঙ্গে থাকলে তার নিজের প্রতিযোগিতার মান বৃদ্ধি পায়। সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক স্থাপন জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যায়। নাম্বার 8, ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর করা। সফল মানুষ ব্যর্থতা থেকে ভয় পান না, বরং তা তাদের জন্য শিক্ষার মাধ্যম। ভুল থেকে শিক্ষা নিন এবং পুনরায় চেষ্টা করুন। উদাহরণ, স্টিভ জবস প্রথমে অ্যাপল থেকে বের হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করে নতুন কোম্পানি স্থাপন করেছিলেন এবং পুনরায় সফল হন। ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়, এটি আপনার শক্তি বাড়ানোর সুযোগ। নাম্বার 9, নিজের দক্ষতা চেনা ও উন্নয়ন করা। আপনি কি ভালো করতে পারেন, কোন ক্ষেত্রে আপনার শক্তি আছে, এগুলো চেনা খুব জরুরি। নিজের শক্তি চেনার পর সেটাকে আরও উন্নত করুন। একজন শিল্পী জানে সে রঙের ভালো করতে পারে। সে শুধু আঁকায় মনোনিবেশ করে এবং ধীরে ধীরে বিশ্ববিখ্যাত শিল্পী হয়। কারণ দক্ষতা চেনা এবং উন্নয়ন করা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে। নাম্বার 10, ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা। সফলতা একদিন আসে না, এটি ধৈর্য ও
অধ্যবসায় এবং নিয়মিত প্রচেষ্টার ফল। ছোট সাফল্যের উদযাপন করুন এবং লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। একজন শিক্ষার্থী প্রতিদিন 2 ঘন্টা অধ্যয়ন করেছে। প্রথম মাসে ফলাফল কম, কিন্তু 1 বছর ধারাবাহিক অধ্যয়নের পর সে সেরা র্যাঙ্ক অর্জন করে। ধৈর্য ধরে ধারাবাহিক প্রচেষ্টা জীবনকে সফলতার দিকে নিয়ে যায়। আমি আবারও বলছি, নাম্বার 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। নাম্বার 2, সময়ের সঠিক ব্যবহার করুন। নাম্বার 3, ধারাবাহিক পরিশ্রম করুন। নাম্বার 4, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নাম্বার 5, সঠিক অভ্যাস গঠন করুন। নাম্বার 6, শেখার মনোভাব করুন। নাম্বার 7, সঠিক মানুষদের সঙ্গে সময় কাটান। নাম্বার 8, ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর করুন। নাম্বার 9, নিজের দক্ষতা চেনা ও উন্নয়ন করুন। নাম্বার 10, ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন। এই সামান্য 10টি টিপস মেনে চলুন, কারণ এই পৃথিবীতে তুমি অনেক দিন বাঁচতে চাও। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভকামনা রইল আপনার প্রতি।